এই কিছু করতে দাও। আসসালামু আলাইকুম। পরীক্ষার রুটিন পাওনি কে পরে আসছে কে সারি না পাইছে পরীক্ষার রুটিন পাওনি কে পাওনি এই পেয়েছো একবার দুইবার দিয়ে দাও একবার নিছো না কালকে জ্যাম দিবস নিয়ে আসবা কি আছে আমার কাছে নিয়ে আসছি কালকে জ্যাম দিবস সবাই নিয়ে আসবা যার যার আছে যারা সবাই জ্যাম দিবস নিয়ে আসবা একবার নিজে একটু বড় আছে বড়টা চেঞ্জ করে নিতে পারো যাও ছোটটা বড় দিতে একটু বড় এটা বড় না 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 হারিয়ালে চেঞ্জ করে তাহলে দুইবার দিব না এখন আমরা সেই আচ্ছা এবার কথা কম বলো এবার আসো আমরা ভগ্নাংশে চলে যাই এই সবাই এদিকে খেয়াল করো আজকে আমরা ভগ্নাংশ শিখবো এই সামনে শুধু আর দিকে দেখো এই সুদায় বসে করছি আর ওই পিছনের দিকে তাকাবো না প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আচ্ছা কেউ কি বলতে পারো ভগ্নাংশ কাকে বলে ভগ্নাংশ কাকে বলে বলতে পারবা এই খেয়াল করো ভগ্নাংশ বলতে পারবা কে বলো বলো পৃষ্ঠা নম্বর 2 নেই তাই তো পৃষ্ঠা নম্বর দাও 44 দাও এই ভগ্নাংশ কাকে বলে এটা তো জানো অংশ তো আর বড় ভগ্নাংশ কাকে বলে আর কি বলতে পারবে ভগ্নাংশ কাকে বলে দেখো আমি এখানে কি লিখলাম একদম পড়ে মনে করো দেখি মনে করো এবার ভালো করে জোরে পড়বা সবাই যেন
এই ঘাড়ে পড়া দিচ্ছিল সুদয় বলবো যার কিছু তোর বিষয়ে বল করে আরে বই এভাবে রাখো না আমি বলছি না একদিন তারপরে আবার বই এভাবে রাখো ক্লাসের দিকে এই ফুল আনতিস হাতে এখন কি ফুল আঁকার সময় দুদিন পরে পরীক্ষা আবার এখনই করছে কোনো বস্তু বা পরিমাণকে প্রকাশ করতে যে সংখ্যা নাম আমি করে দিচ্ছি না কি আছে কি কইছে ওই বসে ওই যে ছোট ছোট ই মারে ওই ক্লিপ মতো আর যে দেখি তাই দেখি এই মামি এই দাও ম্যাডাম আসছে তুমি দেখছো না তার ভিতরে বড় কি করছো তুই সব আমি কথা বলছি তার ভিতরে একা একা বলে ই করে দিয়ে যাচ্ছে এই বলো আমার বলো তো সবাই শুনো ভাই এই এই না নাই ওরকম করো না শুধু বলো লব বাই হর এই লব হর নাকি লবের পাশে কি হর লেখা লব বাই হর আকারে বলে এক সমস্ত 2/3 এটাকে এক সমস্ত বলা হয় বসো এবার বুঝতে পারছো ধরো যে এই যে একটা বৃত্ত আমি এই বৃত্তকে দুই ভাগে ভাগ করলাম এটা কি পুরো একটা বৃত্ত না এই যে আমি ভাগ করলাম তাহলে একটু হয়ে গেল হাফ 1/2 আবার একটু হয়ে গেল 1/2 মানে একে দুই ভাগ করলাম পুরোটা সম্পূর্ণ ছিল 1 এখন দুই ভাগ করলে এরকম আবার এটাকে এরকম ভাগ করা হয় তখন 1 2 3 4 ভাগ এটা লিখতে হবে নাই এখন যুক্ত লেখো পিছনে পড়ো এই দুটো লিখবা এটা হ্যাঁ এটা লিখতে পারো হাফ দুই ভাগ করে দেবে হাফ হাফ দেবে 1/2 1/2 দেবে এইখানে কি
এই এখন বসে রয়েছে এখন নামছে তাহলে দুটো এটা দুটো পড়ে গেল তাদের লেখা হয়েছে এই দুটো ভালো করে কি করে পড়ো বুঝে পড়ো কোনো বস্তু বা পরিমাণকে প্রকাশ করতে যে সংখ্যা লব বা হর আকারে ব্যবহার করা হয় ব্যবহার করা হয় বা প্রকাশ করা হয় এই বাবু কি কথা বলো না আমি শুধু আমার সে হলো না দুটো এটা পড়ে চলো পড়ে আর মুখে বলবো অবশ্যই বুঝে আনো না কতক্ষণ লাগবে সবার ব্যাগ যেন মানে যায় মানুষ মানে একটা লিখতে 10 মিনিট চলবে 5 মিনিট আগে শেষ হয়ে যাবে আরে আর দুটো লেখো সবার লেখা হয়ে পড়া হয়ে যাচ্ছে আর ওর লেখা এখনো হয়নি পাঁচ মিনিট এইটুকু লেখায় 5 মিনিট লাগে 10 মিনিট কাটাই যায় একটু লিখে দিতে এই কথা কম বলো না এবার দেখো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে তুমি কি জানো দেখো প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে যেমন 2/3 3/5 5/7 ইত্যাদি এটা হলো প্রকৃত ভগ্নাংশ এবার অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের বিপরীত এই ওদিকে মনোযোগ দেওয়া হবে না মানে এইগুলো করতেছে না আবার ওইদিকে মনোযোগ
নাস্তা বুঝি না ওই নাস্তা আমি দিয়েছি আমি জানি না কি দেন আসতে পারে হইছে আচ্ছা পিছনে দিয়ে দাও একটা মনে রাখলে আরেকটা কি করি দুটো লিখে নাও প্রকৃত বর্ণাংশ অপ্রকৃত বর্ণাংশ মিশ্র বর্ণাংশ এই তিনটা বর্ণাংশ আমাদের জানতে হবে ভালো করে তোমার লেখা শেষ হয়ে গেলে বলবা তাহলে এবার পড়ে ফেলো একটা করে পড়ে ফেলো তিনটাই ধরবো তিনটাই বলতে হবে প্রকৃত বর্ণাংশ অপ্রকৃত বর্ণাংশ এবং মিশ্র বর্ণাংশ যাদের হয়ে গেছে তারা রিভিশন দাও মনে মনে নিজেরা নিজেরা পড়ো বোর্ডের থেকে কিংবা খাতা থেকে এই শুনতে হবে এই মনে হচ্ছে রিভিশন দাও আমরা কথা বলে কথা যে মিশ্র বর্ণাংশ আছে দেওয়া মিশ্র বর্ণাংশ খাতা লিখে দাও ভালো করে খাতা লিখে দাও লিখতে পারো
কোন খবর? হয়ে গেছে? আচ্ছা শোনো ভাই, একজন জিজ্ঞাসা করো, কি মনে হয় কি চলে আসো? কি মনে হয় কি চলে আসো? সামনে চলে আসো, আমার এখন বলছি। এই দেখো ওদের দুজন রয়ে গেছে। এবার তোমরা সবাই শোনো। তোমার কি লেখা শেষ হয়নি এখনো? না না বসা লাগবে না, তুমি আসো। হয়ে গেছে, আমার মনে হয়ে গেছে। আচ্ছা আমাদের ঋতুপর্ণা সবাইকে বলে দেখো হয় কিনা, সবাইকে শোনাচ্ছে। 3 প্রকার ভগ্নাংশ আমাদের। এই ভগ্নাংশ 3 প্রকার ভগ্নাংশ, প্রকৃত, দ্বিতীয় অপ্রকৃত, তৃতীয় মিশ্র। এখন অপ্রকৃত প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? বলো। ভেরি গুড। উদাহরণের মতো দিতে পারো, উদাহরণের মতো দিতে পারো। উপরটা বড়, উপরটা ছোট, নিচেটা বড়। উদাহরণের মতো দিতে পারো। আমার ওখানে দাদা ড্রাইভার দিতে দাম। হ্যাঁ এরকম। উপরেটা বড় দিবা, নিচেটা ছোট দিবা। উপরেটা ছোট, নিচেটা বড় দিবা। ওকে ঠিক আছে, ভালো। তাহলে কি আমরা বুঝলাম প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট কিন্তু হর বড় হয় তাকে কি বলবো আমরা? প্রকৃত ভগ্নাংশ। এই পরে বোধহয় একবার পড়াইছিলাম, মনে আছে কিনা মনে হয় পড়াইছিলাম। তো এটা গেল প্রকৃত ভগ্নাংশ। এবার প্রকৃত ভগ্নাংশের বিপরীতটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে কি হবে বলো তো? তিন বাই চার হয়নি? 3/4 3 3 উপরটা কি হবে? উপরটা বড় হবে না? তাহলে 4/3 সেটা বলতে পারো। 4/2 উদাহরণ দাও তুমি। কি করে বলছো? কি করে? 4/2 হ্যাঁ বলো। তারপর না 5/8 অপ্রকৃত ভগ্নাংশ 5/7 এটা কি হলো? 7/5 হবে। উপরটা বড় হবে, নিচেরটা ছোট হবে, তাই না? বলছো কি একটা উদাহরণ দিতে ভুল, মানে নার্ভাস ফিল করছো। 7/5 হবে, কিংবা উপরে 10 10 করলে নিচে হবে 9, উপরে 10 করলে নিচে হবে 5, এরকম। এবার বলো মিশ্র ভগ্নাংশ। আচ্ছা এই থাক, এই কিছু হচ্ছে না। এবার গেল এই প্রমাণ এগুলো এই বলতে না বলতে দিবানি কিন্তু ভালো হবে। এবার বলো মিশ্র ভগ্নাংশ কাকে বলে সেটা বলো। প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে। প্রকৃত ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। প্রকৃত ভগ্নাংশ কোনগুলো? পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18 এরকম। এইগুলো করছে বারবার ডিস্টার্ব করছে। তাহলে আমাদের হলো মিশ্র ভগ্নাংশ পূর্ণ সংখ্যার সাথে। পূর্ণ সংখ্যা কোনগুলো? 1 2 3 10 15 20 এরকম অনেক হতে পারে। কি হলো? একটু ধরে ধরো। পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে প্রকৃত ভগ্নাংশ কোনগুলো? যার লব ছোট কিন্তু ভাগ বড়, সেটা যুক্ত থাকলে তাকে বলবো আমরা মিশ্র ভগ্নাংশ। আচ্ছা দাও। আচ্ছা সবাই আমার সাথে একবার বলো। তুমি বলো দিবা? আচ্ছা ঠিক আছে, আসো চলে যাও। ওকে ঠিক আছে, সবাই বলো। সবাই শোনো। এবার বলো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? সেটা ভালো লাগবে। সবাই ভালো করে শোনো, এটা হয় কিনা।
ফার্স্ট বলে ওকে ভেরি গুড সুন্দর হয়েছে এবার বলবা মিশ্র ভগ্নাংশ এর কথা কি তোমরা বুঝতে পারো এই যে উদাহরণ সব বলতেছি তোমরা কি বুঝতে পারছো এবার বলো মিশ্র ভগ্নাংশ কাকে বলে প্রকৃত ভগ্নাংশ পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে 1 2 3 4 5 6 7 এগুলো তো পূর্ণ সংখ্যা আর মিশ্র ভগ্নাংশের উদাহরণ দাও এক সমস্ত এক হচ্ছে পূর্ণ সংখ্যা এখন তার সাথে কি তার সাথে যুক্ত হতে হবে প্রকৃত ভগ্নাংশ কোনগুলো উপরেরটা হচ্ছে ছোট হবে নিচেরটা বড় হবে তাহলে এক সমস্ত 2/3 বা 2 সমস্ত 3/5 এরকম ওকে যাও বসো এই আমার সাথে বলো মিশ্র ভগ্নাংশ বলো আমার সাথে এই আমার সাথে বলো আবার আচ্ছা এই সবাই বলবে একসাথে প্রকৃত ভগ্নাংশ এই আর রাইট শুধু এদিকে মনোযোগ দাও যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে যেমন 2/3 3/5 5/7 কথার সাথে কি মিল আছে উপরেরটা ছোট নিচেরটা বড় উপরেরটা ছোট লব এটা কি হবে বড় ছোট নিচেরটা হবে বড় বুঝা যায় এবার বলো অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব বড় কিন্তু হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে আবার বলো হ্যাঁ যে ভগ্নাংশের লব ছোট লব বড় হর ছোট সে ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে যেমন 3/2 5/3 7/5 উদাহরণটা খালি উল্টাই দিছি এবার বলো মিশ্র ভগ্নাংশ পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে আবার বলো পূর্ণ সংখ্যার সাথে এই আবার কি বলছো আমার সাথে বলো পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে এই অনুযায়ী এই বড় লাগবে এক কথা বারবার বড় লাগে গেল মনোযোগ দিয়ে আমি এটা বলতেছি সবাই বলতেছে আর ও বলতেছে না মিশ্র ভগ্নাংশ পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে যেমন 2 সমস্ত 2/3 প্রকৃত ভগ্নাংশ কি হয় লব ছোট হয় হর বড় হয় তাহলে দেখো 3 পূর্ণ সংখ্যা 3 সমস্ত 5/7 ইত্যাদি এরকম বড় সংখ্যাও থাকতে পারে তাহলে কি ভগ্নাংশগুলো কি আমরা কি পরিষ্কার ভগ্নাংশ জানো না অধিকাংশ যারা মনোযোগ সহকারে শুনছে দেখছে লিখছে পড়ছে সবাই পারবে না অঙ্ক অল্প অল্প করাবো কিন্তু বাসায় যে তোমরা প্র্যাকটিস করবা বেশি একটা দুটা করে দেবো বাকিগুলো বাসায় যে প্র্যাকটিস করবে এবার দেখো মূল
এগুলো অঙ্ক প্রথমে আছে দেখো এক অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করো। এগুলো সহজ, আমি একটা করে দিচ্ছি, তোমরা বাকিগুলো বাসা থেকে করবা। এক নম্বর দেখো 2 সমস্ত 2/3। তাহলে দেখো এখানে কি আমরা সহজে হিসাব করি। দেখো আমরা লিখবো না, অত কিছু লিখবো না। এই খেয়াল করো, এই খেয়াল করো, এই যে আরে তুমি হাতে এগুলো কি করতেছ, সিরিয়াসে হাতে ফুলাইতে সেগুলো মোছামুছি করতেছে। ক্লাস টাইমে এই 2 সাথে 3 গুণ, 2 সাথে 3 গুণ করলে কত হয়? 3 গুণ কত? এই খেয়াল করো, এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। এই যে পূর্ণ সংখ্যার সাথে নিচেরটা গুণ করতে হয়। 2 গুণ 3, 3 গুণ কত? 6। উপরে কত 2 আছে না? 2 সাথে যোগ করতে হবে, 6 আর 2 কত? 8। এই যে 8/3 এই হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। হইছে প্রকাশ। অপ্রকৃত ভগ্নাংশ কি? অপ্রকৃত ভগ্নাংশ কি আছে? উপরেরটা বড় হয়, নিচেরটা ছোট হয়। লব বড় হবে আর ছোট হবে। তাই এবার দুটো তুলে নেবা। এবার দেখো আমি বড় একটা করি, একের 4 নাম্বারটা করি। কি হচ্ছে? আর নিচে নাই। ওই তো তাহলে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ ওটা তোমার উদাহরণেরও অনেক আছে, ঠিক আছে? আমরা অনুশীলনে কি আসছি, অনুশীলনে এই এগুলো করছি খাবার জন্য কিন্তু ভালো মতো। এবার খেয়াল করো 4 নম্বরটা আমি করি। 6 সমস্ত কত? 3 কত আছে? 10। তাহলে আমরা কি গুণ করব? 6 এর সাথে 10 গুণ করব না? 6 10 কত? 60। সরি 6 10 কে 60। আর 60 এর সাথে আর কত যোগ করব? 3। এটা দেখলেই বুঝা যায় কিভাবে করব। 6 10 কে 60 আর 3 কত? 63। আর নিচে যেটা আছে সেই 10 10 থাকবে। এই দুটো দ্রুত এখনই করে নাও। এই অপরিচিত ভগ্নাংশ প্রকাশ। বাকির কাজ থাকবে 2 3 নিজেরা করবা। এবার দেখো 2 নাম্বার বলছে মিশ্র ভগ্নাংশে বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে বলছে। আমি এখান থেকে দুইটা করব। 3 নাম্বার করতেছি। 3 নাম্বার দেখো 36/9। এই আবার কথা বলতেছি কি জানি? 36/9। তোমরা কি উপরে 1 আর 2 করতেছো? আগে 1 আর 2 করে নাও, তারপরে স্যার সবাই 1 আর 2 করে নাও। 1 আর 2 1 আর 2 করছো মানে 1 এর 1 আর 4 করছো, 4 নাম্বার করছো। এটা একটু পরে করো। আমি 1 নাম্বার শেষ করে 1 নাম্বারটা শেষ করো। 1 নম্বরের 2টা শেষ করো। বুঝছে? সবার হচ্ছে অনন্য একের সবগুলো শেষ হচ্ছে। বাড়িতে 2 3 নিজেরা করবা। 25 বাদ আজকে বেশি হোক। আর তো আমাদের কালকে পরদিন পরীক্ষা, তাই না? টিচার ম্যাডাম তো আসছে। মুসলিম এক নম্বর মুসলিম পরে 2 নম্বরে কি বলছে? মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। আমি 2 এর 3 নাম্বার করতেছি। দেখো 36/9 পূর্ণ সংখ্যা। 36 এ 9 দিয়ে ভাগ করা যায়? 9 এর নাম তো বড় না, তো 4 নং কত? এই যে পুরো করে দেওয়া যায়, তাহলে পূর্ণ সংখ্যা পাওয়া গেল 4। এবার দেখো, এবার আমরা বড়টা করি। 5 নম্বরটা করি। 5 নম্বর দেখো 220 কে 220 ভাগ কত আছে? 10। এটা তো সুদা। এই শূন্য কেটে দাও। 22 কে 1 দ্বারা ভাগ করলে সেই 22 হয়। সেই 22 হয়। 22 কে তুমি যদি 1 দ্বারা ভাগ করো সেই ভাগফল 22ই হয়। তাহলে কি হলো? এই যে আমরা লিখলাম 22। ঠিক আছে? পূর্ণ সংখ্যা হয়ে গেল। তাহলে মিশ্র ভগ্নাংশ একটা করি নাই, 4 নাম্বারটাও করি। 4 নাম্বারটা করলে আমরা মিশ্র ভগ্নাংশ পাবো 78/11। না, এই দুটো তো হবে। আর পয়সা দিলে না এই দুটো করা হয়েছে। হ্যাঁ স্যার এই
আমরা এটা পূর্ণ সংখ্যায় ডাইরেক্টলি প্রকাশ করতে পারছি তাই না? Yes. এই কথা বলো না। এবার এটা হইছে। এবার দেখো আমরা এবার খেয়াল করো এই বন্ধনটা না এটা খেয়াল করো এটা করলে আমি বোঝাতে পারবো না যে এটা আমরা মিশ্র বন্ধন সংখ্যা পূর্ণ সংখ্যা প্রকাশ করতে বলছে এখানে আছে কত 78/11 78 কত 11 আমরা 78 কে ভাগ করব কত দিয়ে 11 দিয়ে তাহলে দেখো এখানে আমি সমান চিহ্নটা দিলাম সমান চিহ্নটা দিয়ে রাখলাম আর এখানে আমি এটাকে বিস্তারিত আমি করে নিব এইভাবে ভাগটা 78 ভাগ কত 11 খেয়াল করো এই 78 কে 11 দিয়ে ভাগ করব তাহলে আমরা 7 11 কত 77 না 78 থেকে 77 চলে গেল তাহলে একটা 1 এখন আমরা কি ভাগফল কত লিখছিলাম ভাগফল কত 77 পাইছি না আমরা পূর্ণ সংখ্যা ভাগফল 77 লিখলাম আর এই যে অবশিষ্ট যে অংশটা পালাম না সেটা হবে এখানে আর নিচে বসবে 11 এটা কিন্তু এভাবে একটু করতে হবে বুঝতে পারছো ওকে ওকে এটা শেষ হলো ঠিক এটা শেষ হয়েছে এটা কি বুঝতে পারছো এই পূর্ণ সংখ্যা সরাসরি ভাগ করলে মিলে গেলেন পূর্ণ সংখ্যা উত্তর আর না মিললে কিভাবে এটা দেখো এখানে কি ভাগফলটা আগে ভাগশেষটা উপরে গিয়ে বসবে আবার নিচে বসবে 11 আলহামদুলিল্লাহ আচ্ছা টিফিন দে স্যার